সারিয়াকান্দিতে ভারী বৃষ্টিতে বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজ এবং সড়কে ধস। রাশেদ মন্ডল, সারিয়াকান্দি, বগুড়া থেকে পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আমরা নদী ভাঙ্গা মানুষ, জমি ভেঙে গেলে মানুষের বাড়িতে আশ্রয় নেওয়া কিছুদিন থাকে সামান্য আনা করে বাড়ির জায়গা নিয়ে নদীর ধরে আসি, সেই জায়গাটাও ভেঙে গেছে। আমাকে নদী ভাঙ্গার কাজ চাই, আমরা তাড়াতাড়ি। আমরা এই জায়গা ভেঙে গেলে আমরা কোন জায়গায় যাবো? আমাকে কেনার মতো শক্তি নেই, সবাই অসহায়, কারো জমি কিছুই নাই, গরিব সবাই নদী ভাঙ্গা মানুষ। আমরা নদী ভাঙ্গা মানুষ কিছু নেই, অল্প কিছু জায়গা দিয়ে আমরা ঘর তুলে আইছি, সেই ঘরে এখন নদীর মধ্যে দেখছি। তো আমরা এখন এদের ব্যবস্থা আমরা চাই, ব্যবস্থা আমরা তাড়াতাড়ি চাই। ঘর গেলে মতো থাকুন করছি, আর সে আর দামু করছি, সে যাওয়ার মতো পথ নেই। তাহলে নদী ভাঙ্গা মানুষ, কিন্তু আমরা 3 শতক মাটি, তার উপর একটা ঘর তুলছি, সেই ঘরও ভাঙিয়ে যাচ্ছে। আগে জিনিসপাতি কান দিয়ে হুঁশ পাচ্ছি না। আমরা এখন এই জায়গা ভাঙিয়ে গেলে আমি কোথায় যাব? সেই জন্য করে তাড়াতাড়ি এই কাজটা যেন শুরু করা হয়। আমরা নদী এলাকার মানুষ, নদী আমাদের জায়গা জমি নেই। অনেক একদিনকার ঝড় বৃষ্টি অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে। এখানে প্রায় মানুষ প্রায় 8-10টা ঘর চলার মতন কোনো নিরুপায় হয়ে গেছে। তা আমরা দ্রুত গতিতে প্রশাসনের কাছে কিংবা পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করি, আমাকে কাজটা যেন দ্রুত গতিতে করা হয়। আমরা নদী ভাঙ্গা মানুষ, যমুনা ভেঙে এখানে এসে 2 শতক 3 শতক করে জাগালে বাড়ি করছি। এই বড় আস্তার পানি এমুকে গড়ে সেই জন্য এই জায়গা ভেঙে যাচ্ছে। কিন্তু এটা ঠিক করা, তাড়াতাড়ি ঠিক করে 2টা পাইপ 2 মুড়ো সেট করে দিবেন, পানি জানা এসে নদীর মধ্যে পড়ে। কাজটা যেন তাড়াতাড়ি হয়, নাতে করে এই 2 বাড়ির মানুষ যাবে আমরা ওই থেকে ব্যামাকটি ভেঙে নদীর মধ্যে পড়ে যাবো। আসলে আমরা সারিয়াকান্দিবাসী নদী বেষ্টিতভাবে বসবাস করতেছি। আমাদের পূর্বে যমুনা নদী, পশ্চিমে বাঙালি নদী। তো পূর্বে যমুনা নদী ভাঙন কবলিত হয়, সেখানে উঁচু উঁচু বাঁধ দ্বারা সারিয়াকান্দিকে বেষ্টন করে রাখা হয়েছে, যার ফলে অতিবৃষ্টিতে দেখা যায় আমাদের যে বৃষ্টির পানিগুলা এগুলা বাঙালির দিকে ধেয়ে আসে। তো এই পানিগুলা সঠিকভাবে বাঙালিতে পৌঁছানোর আসলে কোনো উপায় নাই, কোনো ড্রেনেজ সিস্টেম নাই, যার কারণে দেখা যায় যে বিভিন্ন রাস্তাঘাটের উপর দিয়ে পানিগুলা গিয়ে এই যে বাঙালি নদীতে যে তীর সংরক্ষণ বাঁধগুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করতেছে। যেমন এখানে আমাদের হিন্দুকান্দিতে শিল্পপাড়া এলাকায়, সেখানে গত পরশুদিন রাতে একটা ভয়াবহ ভাঙন তৈরি হয় বৃষ্টির পানিতে। তো আসলে এলাকার লোকজন এদিক দিয়ে চলাফেরা করতে পারছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি বাড়ি প্রায় ভাঙনের সম্মুখীন হয়ে গেছে। তো আমি জানার পরে উপস্থিত কিছু বস্তার দ্বারা চেষ্টা করেছি সেটা রক্ষা করার জন্য। তো পানি উন্নয়ন বোর্ড এবং ইউনো মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার পরে তারা আমাকে আশ্বস্ত করেছে যে দ্রুত গতিতে তারা ব্যবস্থা নেবে। যদিও আজকে আসার কথা ছিল, এখন পর্যন্ত তারা কেউ আসে নাই, এখানে এখনও কাজ শুরু হয় নাই। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাবো যত দ্রুততার সহিত এই কাজটি সম্পাদন করার জন্য, এবং সারিয়াকান্দির যে সার্বিক ড্রেনেজ সিস্টেম এটা যাতে পরিকল্পিতভাবে এটার কাজ করা হয়, সেজন্য আমি পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাবো। ধন্যবাদ।